হা হা, আমি সিংহকে মেরে দিয়েছি। আমি হলাম এখন থেকে এই জঙ্গলের রাজা। আমার চেয়ে শক্তিশালী কেউ নেই এই জঙ্গলে। আমি হলাম রাজা। এক জঙ্গলে থাকতো দুই শিয়াল ভাই, পিন্টু আর বিট্টু। দুজনে ছিল খুব দুষ্টু প্রকৃতির। একদিন সকালে, আরে বিট্টু ভাইয়া, অনেক দিন তো হলো জঙ্গলে কাউকে নিয়ে আর মজা করিনি। কিছু ভালো লাগছে না আজ আমার। হ্যাঁ ভাই পিন্টু, তুমি একদমই ঠিক কথা বলেছ। আমারও আর কিচ্ছু ভালো লাগছে না। অনেক দিন হলো কাউকে নিয়ে মজা করা হয়নি। ভাই বিট্টু, চল তাহলে আজকে রাজামশাই ও বাঘমামার মধ্যে লড়াই লাগিয়ে দিই। খুব মজা হবে দুজনের লড়াই। ঠিক আছে ভাই পিন্টু, তুই তাহলে রাজামশাইয়ের কাছে যা, আমি তাহলে বাঘমামার কাছে যাই। দুজনেই মিলে বলবো। তারপর দুষ্টু বিট্টু শিয়াল চলে যায় বাঘ মামার কাছে আর বলতে থাকে, আরে বাঘমামা, তাহলে তুমি এখানে বসে আছো? আমি তো তোমাকে পুরো জঙ্গল খুঁজে কোথাও পেলাম না। তুমি এখানে বসে আছো তাহলে? তা জঙ্গলের খবর টবর জানো নাকি, না চুপচাপ এখানে বসে রয়েছো তুমি? কি হয়েছে জঙ্গলে তা তো তুমি জানো না? আরে ভাগ্নে বিট্টু শেয়াল, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছ তুমি তা আমি বুঝতে পারলাম না। আরে তেমন কিছু না গো বাঘমামা। আসলে আমি জঙ্গল দিয়ে আসার সময় বানর ভাইয়ার মুখে শুনলাম নাকি, বানর ভাইয়া শুনেছে নাকি রাজামশাই বলেছেন যে তুমি হলে খুবই অহংকারী, তোমার কোনো বুদ্ধি নেই। আর এই জন্যই নাকি রাজামশাই তোমাকে খুব একটা পছন্দ করে না, তোমাকে কখনো ভালোভাবে কথা বলে না। কি বলছো ভাগ্নে? এই সিংহের এত বড় স্পর্ধা, সে আমার সম্পর্কে এরকম খারাপ কথা বলেছে? সে তো খুবই বাজি। আরে বাঘমামা, বানর ভাইয়া আরও বলতে শুনেছে নাকি যে রাজামশাই বলেছেন তুমি হলে খুবই দুর্বল, বোকা, সেজন্য কেউ তোমাকে রাজা হিসেবে গণ্য করে না। আর এই জন্যই নাকি সিংহকে জঙ্গলের রাজা বলে সবাই মেনে নিয়েছে। এই সিংহের এত বড় স্পর্ধা, সে আমাকে বলে নাকি আমি হলাম অলস, আমি দুর্বল, আমি লড়াই করতে পারি না। এক্ষুনি আমি এই দুষ্ট সিংহকে হারিয়ে এই জঙ্গলের রাজা হব। তবে আমার প্রতিশোধ নেওয়া হবে। ভাগ্নে, এখন কোথায় সিংহ আছে তুমি কি বলতে পারবে? এ বাঘমামা, সিংহ যেখানে থাকে সেখানে তো থাকবে, তার সেই ডেরায় তুমি এক্ষুনি যাও, তাকে হারিয়ে এই জঙ্গলের রাজা হও তুমি। তারপর বাঘ মামা চলে যায় সিংহের ডেরায়, সেখানে তাকে যুদ্ধে হারাবার জন্য। এদিকে দুষ্টু পিন্টু শিয়ালও চলে আসে সিংহ মহারাজের কাছে। আরে সিংহ মহারাজ, আপনি এখানে চুপচাপ বসে আছেন? আপনি কি কিছু জানেন না জঙ্গলে কি হচ্ছে? কি হচ্ছে জঙ্গলের ভিতর? আরে পিন্টু শিয়াল, কি হয়েছে জঙ্গলের ভিতরে আমাকে একটু বলো দেখি, আমিও শুনি। কি হলো জঙ্গলের ভিতর, তাই তুমি এভাবে বলছো? আরে মহারাজ, আমি জঙ্গলে আসার সময় বানর ভাইয়ের মুখে শুনলাম নাকি, সে নাকি বলতে শুনেছে বাঘমামাকে যে আপনি নাকি খুবই দুর্বল, আপনি লড়াই করতে পারেন না। তাই বাঘমামা আপনাকে জঙ্গলের রাজা থেকে সরিয়ে সে নিজে জঙ্গলের রাজা হবে, সেটাই বলছিল বানর ভাইয়া। তাই আপনাকে আমি একটু বলতে আসলাম এই বিষয়টা নিয়ে। এই বাঘের এত বড় স্পর্ধা, সে আমাকে এই জঙ্গলের রাজা থেকে সরিয়ে নিজে জঙ্গলের রাজা হবে? সে আসুক, তাকে দেখাচ্ছি মজা আমি। এরপর যখন বাঘ মামা সিংহের রাজার কাছে চলে আসে, তখন সিংহ মহারাজ বলতে থাকে, এই বাঘ, তোর এত বড় স্পর্ধা, তুই বলেছিস নাকি আমাকে এই জঙ্গলের রাজা থেকে সরিয়ে দিবি। আজ তোকে আমি দেখাবো মজা, তুই আয় যুদ্ধ করি। এরপর বাঘ আর সিংহের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। হা হা, আমি সিংহকে মেরে দিয়েছি। আমি হলাম এখন থেকে এই জঙ্গলের রাজা।
আমার চেয়ে শক্তিশালী কেউ নেই এই জঙ্গলে, আমি হলাম রাজা।